আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রতিটি মুমিনের মনেই সন্দেহ, অহেতুক ভয় বা খারাপ চিন্তা আসে। এটি আর কিছুই নয়, শয়তানের ওয়াসওয়াসা ছাড়া। শয়তান চায় না যে আপনি শান্তিতে থাকেন, কিন্তু এমন কিছু আমল আছে যা করলে স্বয়ং আল্লাহ আপনাকে শয়তানের সব ধরনের ধোঁকা থেকে সম্পূর্ণ সুরক্ষা দিবেন। আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিসের ভিত্তিতে শয়তান থেকে বাঁচার 3টি ঢাল সম্পর্কে জানব। প্রথম ও শ্রেষ্ঠ আমলটি হলো ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসা এক জিন বলেছিল, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ তাআলা তার জন্য রক্ষক নিযুক্ত করে দেন এবং সকাল হওয়া পর্যন্ত কোনো শয়তান তার কাছে ভিড়তে পারে না। এটি পাঠ করা মানে হলো সারা রাতের জন্য শয়তান থেকে মুক্তির গ্যারান্টি। সহিহ বুখারী হাদিস নং 5101। দ্বিতীয় আমল, রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। যেমন আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার এই শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য তা যথেষ্ট হবে। সহিহ বুখারী ও মুসলিম। আলেমগণ বলেন, যথেষ্ট হবে মানে হলো তা তাকে বিপদ আপদ, রোগ এবং শয়তানের অনিষ্ট থেকে রাত ভর রক্ষা করার জন্য যথেষ্ট। তৃতীয় আমল, যখনই মনে শয়তানের কোনো প্ররোচনা বা সন্দেহ প্রবেশ করবে অথবা আপনি অতিরিক্ত রাগান্বিত হবেন, তখনই সঙ্গে সঙ্গে একটি সহজ দোয়া পড়ুন। সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাগান্বিত সাহাবীকে এই দোয়াটি পড়তে বলেছিলেন এবং বলেছিলেন, আমি একটি কথা জানি যা সে বললে তার রাগ চলে যাবে। সহিহ বুখারী। এই সহজ বাক্যটি পাঠ করলে আপনার সাথে থাকা শয়তানের বাঁধন সাথে সাথেই ছিন্ন হয়ে যাবে। প্রিয় দর্শক, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো না। এই 3টি সহজ আমলকে শয়তান থেকে বাঁচার জন্য আমাদের জীবনের ঢাল হিসেবে গ্রহণ করি। বিশেষ করে ঘুমানোর আগে এই আমলগুলো করে সারা রাতের সুরক্ষা নিশ্চিত করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইবলিসের সব ধরনের ধোঁকা থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।